হ্যাঁ আপা, আমরা সর্বোচ্চটা ট্রাই করতেছি। আপনার আমাদের উপর অনেক হামলা হয়েছে, হিন্দুদের উপর হামলা হয়েছে, যাই ওরা অনেক আমাদের আওয়ামী লীগের লোকজন ওই হঠাৎ করে, তো আপা আমরা তো বুঝতে পারি না, আমাদের ঘর বাড়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনেক কিছু ভাঙছে। যার ঘর বাড়ি মসজিদ ভাঙছে প্রত্যেকে এটা একটা কমপ্লেন করবা এবং সবাই একটা জিডি করে রাখবা, অনলাইনে জিডি করো বা রেজিস্ট্রেশনের মাধ্যমে করো, পোস্ট অফিসের মাধ্যমে, যেটা জিডি করে অবশ্যই রাখবা। যাদের দেখো চিঠছ তাদের এটা করতে হবে। হ্যাঁ আপা, কারণ যদি এরপরে ক্ষতিপূরণ দিতে হয় তখন তো এই জিডির পেপার দেখেই তো কার কি ক্ষতি হয়েছে সেটা দিতে হবে। আর যদি মসজিদ পড়া থাকে তো মসজিদে যদি খাতিব আছে বলবা একটা জিডি করে রেখে দিতে। হ্যাঁ আপা, আপনারে আমরা দেশে আনার জন্য আমাদের জীবনের দরকার হলে আমরা আরেকটা বার যুদ্ধ করবো। আমরা দেশে আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশেই আছি, দেশেই চলে আসবো, এটাই তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা আপা, আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে গুলি ছুটতো শত শত লাশ পড়তো। বুঝছি আপা, আমি তো কাউকে গুলি করে মেরে তারপরে আমি থাকতে চাই না। বুঝছি আপা। আপা ওরা যে একটা দিনে যে আমাদের এই আওয়ামী লীগের উপর যে ওরা যে অত্যাচার করছে আপা, আমরা বুঝতে পারিনি হঠাৎ করে, কিন্তু আমরা ইনশাল্লাহ আপা ঘুরে দাঁড়াবো। আপনি সাহস এবং আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা আপা যাইয়া হার মানবো না। আওয়ামী লীগ এই দেশে মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে আজকে স্বাধীনতা এনে দিচ্ছে। জি আপা, ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, মানুষের খাবারের ব্যবস্থা করেছে, কাজের ব্যবস্থা করে দিচ্ছে, পড়াশোনার জন্য এই আধুনিক প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল সিস্টেম, তারপর ইউনিভার্সিটি করা, বিদেশে পিএইচডি থেকে শুরু করে সব পড়ার জন্য স্টেপেন দেওয়া, প্রাইমারি লোকদের মানে সমস্ত প্রাইমারি শিশু থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা বই দেওয়া, যে কাজ আমি ছাত্রদের জন্য করছি। জি আপা, রিউমার ছড়ায়। জি আপা, ওরা আসলে জাতীয় শোক দিবস